গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন এই 10:30 মতন হবে কি 11:15 এরকম হবে আর কি, 11টাও হবে, হতে পারে, ঠিক ধ্যান জানি না। তো মেয়ে বললো পটি করবে, তাই ওর দিকে দেখলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে মেয়ে কিছু খেলো না, খালি একটা বাদাম একটা কিশমিশ খেলো, আর কিছু খেলো না। সকালে আজকাল একদম কিছু খেতে চায় না। তো ব্রেকফাস্ট করে বিছানা ঝেড়ে ঝুড়ে এবার এই জানলা টেবিল চেয়ার এগুলো মোছামুছি করছি। জানলা টেবিল আর দরজাটা মাসি মোছে, কিন্তু মাসি নেই আজকে, ওর চোখের ওই ছানি পড়েছে, তো NRS অপারেশন হবে, তাই গেছে। তাই জন্য এগুলো আমি মুছে দিচ্ছি। খাট ঝাড়া হয়ে গেছে, আমার যেইটুকুনি ডাস্টিং করার হয়ে গেছে। এবার এই জানলা মুছে দিচ্ছি, টেবিলটা মোছা হয়ে গেছে, দরজাটা মুছে নিলাম। এগুলো রোজই মোছা হয়। বাড়ির মানে রাস্তার সামনে বাড়ি তো ভীষণ ধুলো হয়, তার উপরে এখন শীতকাল। তারপরে এই যে মেয়ের এটা বলেছিলাম যে কেচে দেবো, এর আগের দিন ওটা কেচেছিলাম, আজকে কালো দুটো। খুব একটা রং ওঠেনি, কালোটা থেকে বললাম না উঠবেই, কালো জিনিস তো, কিন্তু একদম হালকা অল্প রং উঠেছে, ওঠা না ওঠার মতন। বাবা বললে এগুলো নাকি একটু দাম নিয়েছে, তাই খুব একটা ওঠেনি। তারপরে মেয়ের এই যে জল ছেঁকে নিলাম, এগুলো রোজ করে থাকি। আর এই স্টিলের বোতলটা দেখতে পেলে, ওটা মাসি যখন কাজ করতো তখন দিওয়ালি গিফট পেয়েছিল, তো দুটোই আমার ও বাড়িতে ছিল, তো একটা আমি নিয়ে এসেছি, ইউজ করছি, একটা আবার ও বাড়িতেই আছে। ভালো, বেশ সুন্দর। আর এই প্রথমেরটা মেয়ের, বাকি ওই পাশের দুটো আমার। আর এই ছাকাটাকে এখন ছেঁকেছি, তো এটা এবার কাস্তে নামিয়ে দেবো, রোজই তাই করি, ছেঁকেই ধুয়ে দিই। 1টা বাজতে 10 মিনিট বাকি। রান্না বান্না সব হয়ে গেছে, ঘর দরও মোছা হয়ে গেছে, এটাকে স্নান করাবো। এই যে ওর সরঞ্জাম, ওইদিকে বাসন মাজা হচ্ছে। আর বাইরে অবস্থা, দেখো রোদ একটুও দেখতে পাচ্ছ, রোদের কোনো তেজই নেই, কেমন আকাশটা হয়ে রয়েছে, ধুয়ো ধুয়ো মেঘলা, ধুয়ো ধুয়ো। বাসনটা মাজা হলে ওকে স্নান করাবো, তারপরে আমরা স্নান করবো, হয়ে যাবে। হ্যাঁ, 2টো বাজতে 10 মিনিট বাকি। দুষ্টুটা খাবে এখন, একে আজকে মাথা ঘুষিয়ে দিয়েছি ওকে। এখানে এই যে ফোন দিয়ে দরজা বন্ধ, আর আমি এই পর্দাটা দিয়ে, এই দরজা খোলা ছিল, আমি স্নান করছিলাম ওদিকে শাটার দিয়ে। একটু দেরিও হয়েছে, ওকে মাথা ঘুষিয়েছি, চিরুনি ধুলাম, এই সব ওইগুলো ভিজিয়েছিলাম ওগুলো ধুলাম। ওর আজকে একটু কাপড়ও বেরিয়েছিল, সেগুলো সব ধুয়ে মেলে মুলে, এই জন্য টাইম লাগলো। কারণ আমি রোজ কাপড়ে সাবান দিই, এভরিডে, ওই জন্য আমার একটু জলটাও বেশি লাগে আর একটু সময়ও লাগে। ওইগুলো সব অনেক কাপড় ছিল আজকে, সেই কাপড়গুলোকে ধুয়ে ধায়ে স্নান করলাম। মেয়ের চিরুনিটাকে ধুয়ে দিলাম, আর অন্য একটা চিরুনি বার করেছি, আবার ওটা ধুয়ে দিলাম। এই বেরোলাম স্নান করে, এবারে ওকে খাওয়াবো। আজকে আমাদের সিম্পল খাওয়া হয়েছে, ভাত, এটা বেগুন শিম আলু ভাজি, এটা একটা ডিম ভাজা, আমার মা বাবা বাবুর সিদ্ধ আছে, আর এই যে ডাল, মুগ ডাল হয়েছে আজকে। কারণ আমার বাবা আবার মুসুর ডালটা পছন্দ করে না, মুগ ডালটা ঠান্ডা, এটা ভালোবাসে। তো কালকে মুসুর ডাল দিয়ে খিচুড়ি হয়েছে, ওই জন্য আজকে মুগ ডাল হয়েছে। আর ওদেরগুলো সেদ্ধ ডিম, আমি আমার সেদ্ধ ডিমটা খুব একটা পছন্দ করি না, মানে এইটা বেশি পছন্দ করি, ওটাও খায়, এটা বেশি পছন্দ করি, তাই আমারটা ভেজেছি। ঠিক আছে, আমি দুষ্টুটাকে খাওয়াতে বসে আমরা খাওয়া সেরে। বাজে এখন, ঘড়িটা ঠিক করেছি, এই দেখো 10 মিনিট বাকি, যা টাইম তাই দুপুরবেলা ঠিক করলাম। ভুলে যাই আসলে, ঠিক করবো বলে আর করাই হয়নি। তো মেয়েকে উঠলো ঘুম থেকে, ফ্রেশ করলাম, খাওয়ালাম, বাবা নিয়ে গেল এই ঘরে, ওর দাদু আর দিদনের কাছে এখন থাকবে। আর আমি একটু বেরোচ্ছি, মেয়ের অনেক টুকটাক আনতে হবে, কাজু কিশমিশ এগুলো শেষ হয়ে গেছে, ম্যাগি শেষ হয়ে গেছে, বাউলটা শেষ হয়ে গেছে, তারপরে কি চকোলটে পাই একটা, ওটা এনেছিলাম 4টে, ওটাও খেয়ে নিয়েছে। তো টুকটাক ওর কিছু আনবো, একটা রিচার্জ আছে আর কি, ওর একটা বাটার আছে, তো মেয়ের টুকটাক কিছু নিয়ে আসবো, তাই একটু বেরোচ্ছি। তো কিছু শেয়ার করছি না, ফিরে এসে দেখাচ্ছি। এই জন্য এই ঘরে আসতে চায়, যেমনি দাদু সেমনি তার নাতনি। দেখো
গ্লাভস মোজা পরে, না মুখে দেয় না, এই জন্য খালি দাদু আর দাদু। আমার সর্দি করছে, মুখে দেয় না। দাদু আর দাদু, দাদুর আবার ওর মতন ওর যখন হয় তখন আর দাদুরও সর্দি হয়। এখন আর ঠিক আছে, দাদু আর দাদু। দেখ খালি দেখ দেখ দেখ, দাদু পারলে চাঁদ পেরে এনে দেয়। দেখ খালি দেখ খালি, ওর শীত লেগেছে রে, শীত লেগেছে, গরম লাগবে, ওরও শীত লেগেছে। কোনো মানে হয় বলো বলো? বেশি ডিস্টার্ব করলে ইয়ে করো, ফোন দিও। টাটা মাম্মি, খেলা করো। যিশু বাবা তোমাকে দেখতে হাসবে তো। যিশু বাবা বললো আমার 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 গোলাপ কি করেছে কিন্তু সব। অবস্থা দেখ খালি। দাঁড়াও দাঁড়াও, তুমি ঘাটে যাবে না। 8:45 বাজে, এই এলাম। দেখো দুষ্টুটা, আসতে মাম্মি কি এনেছো, ওই ঘরে ছিল। কি দুষ্টু! আমি গিয়ে দেখছি বাবার প্যান্ট টেনে পড়েছে, এই কাপড় চুপুর টাল করে গুছিয়ে রেখেছে। তখন তো যাওয়ার সময় ওই দেখলাম, এখন গিয়ে দেখছি বাবার প্যান্ট পড়ছে, একটা ধোয়া প্যান্ট কাঁচা রাখা ছিল, সেটাকে পরে লাফালাফি হাসছে। আবার ক্যান্ডি লোক দেখালাম, তবে এলো, আসতে চাইছিল না। এসে আমি বলছি কি, বাবু তুমি হিসু করেছো? দাদুরা হিসু করিয়েছে। আমার হিসু পাইনি তো হিসু করাবে কি? কিমনি কথা, এই কথাগুলো তো আর মানে কাউকে শোনানো যায় না, এগুলো হট করে বলে। সবসময় কি ক্যামেরা ধরে থাকি? হট করে আমার হিচি পাইনি, আমার হিচি কি করাবে? এই যে পাকা বুড়ি, এটা পাকা বুড়ি। আরে এই যে দুনিয়ার, এর মধ্যে মেঘ, বাদাম কিশমিশ, এর মধ্যে পুরো ওর, খালি এইটা বাদে আর এই ময়দা আর এই শ্যাম্পু বাদে এই সব ওর। চিপস, লটো, বাউলি, ম্যাগি, আরও কি অনেক কিছু আছে, কি বেশ আছে আরও। ওই যে নানান কিছু সব ওর, এই এক ব্যাগ। হ্যাঁ তো খাক, আর আমি টুকটুক করে এগুলোকে গুছিয়ে রাখি। এখন না, ললিপপ সকালে, এখন একটা দিয়েছি তো, তারক্ষণ খালি বাজে আপনার। ঠিক আছে, এগুলোকে গুছিয়ে রাখি। এগুলো সব গুছিয়ে গাছিয়ে তারপরে এই যে মেয়ের খাওয়ার জল ফুটাতে বসালাম, আর ডিমটা ফাটলাম দেখলেই তো। সকালেরটা সকালে হয়েছে, এখন আবার ফেটে রাখলাম, খাওয়ার আগে ভেজে খাবো। এখন কটা বাজে? 1:30। তখন ফেটে রাখলাম, খাওয়ার আগে 9টার দিকে ভেজে খাবো। তো এই দুটো কাজই ছিল। ঠিক আছে, এই দুটোকে সেরে নিই। খেলা করছে দাদুর সঙ্গে। গলার মালা, ব্লাউজ, স্কার্ট। বাবার হালকা হালকা সর্দি করেছে না, ওই জন্য ঠান্ডা লাগছে বলে সোয়েটার পরে নিয়েছি। লাগে, ঠান্ডাটা লাগে রাত্রেতে, এখন লাগছে না কিন্তু রাত্রের দিকে লাগে, যখন কেউ যেন গায়ে লাগে। চাদর নিতে, একটা পাতলা চাদর হলেও নিতে হয়। না ধরলে বুঝতে পারবে। এখন ডিমটা ভাজবো, খেয়ে নেবো।
তোমাকেও খাওয়াবো। তাই ভাবছি ব্লগটাকে আজকে এখানে শেষ করি। আগামীকাল আসবো নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।